বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। মধ্যের কিছু অংশ মিলেছে কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাটে। খুনে জড়িত সন্দেহে 5 জনকে খুঁজছে পুলিশ। এরই মধ্যে 2 জনকে আটকের খবর মিলেছে। গত 12 মে চুয়াডাঙ্গার দর্শনস্থল বন্দর হয়ে ভারতে যাওয়ার একটি ভিডিওতে দেখা যায় আনোয়ারুল আজিমকে। সবশেষ গত 14 মে পরিবারের সাথে যোগাযোগ হয়। 16 মে ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের কাছে তার মোবাইল থেকে একটি মিসড কল আসে। এরপর থেকে লাপাত্তা ছিলেন আনার। এ ঘটনায় বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে পূর্ব পরিচিত এক ব্যক্তি। এতে বলা হয় এমপি আনার বিশেষ কাজে দিল্লি পৌঁছান। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এমপি আনার। শুনছিলাম তো এখানে কিছু আছে, মানে কিছু মারা খারাপ গেছে, ওখানে যায় কেউ কিছু আছে, পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কি আছে। কোনো কি তোমরা কি শুনেছো? এখনো আজও কোনো কিছু শোনা হয়নি। পুলিশ আসছে এটাই দেখছি। কবে থেকে পুলিশ আসছে? আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে। কত পুলিশ লোক? নিউটাউন থানা না বাইরে? এখন নিউটাউন থানা, এই সকালবেলা এখন নিউটাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে, দেখলে, এই হচ্ছে। ভেতরে সার্চ করলো ওরা? সেটা আমরা বলতে পারবো না। আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করে? না না না, সেটা কমিশনারেট নিউটাউন পুলিশ কমিশনারেট অর্থাৎ যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছে তার সঙ্গে বাংলাদেশ বাংলাদেশ পুলিশ তারা কিন্তু যৌথভাবে তদন্ত চালিয়েছে এবং এর সাথে কিন্তু এসটিএফ বড় ধরনের ভূমিকা পালন করেছে। একেবারে তাদের যে জেরা, সেই জেরায় প্রথম কথা এই বিল্ডিং এর কথা উঠে আসে। তারপরেই কিন্তু যখন এই বিল্ডিং এর তল্লাশি চালানো হয় তখন চাপচাক রক্তের দাগ উদ্ধার হয়। এরপরে যেটা গোয়েন্দা সূত্রের খবর, গোয়েন্দারা দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে এবং বাংলাদেশ পুলিশ হয়তো কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করবে, আপনারা জানতে পারবেন আরো বাংলাদেশ থেকে ভালোভাবে, যে সেখানেই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদে উঠে আসে যে ট্রলি করে, অর্থাৎ কোচিং এর পর, হত্যাকাণ্ডের পর কোচিং করা হয় এবং তারপরে ট্রলি করে সেই দেহ কিন্তু পাচার করা হয়েছে। বাংলাদেশ পুলিশই কিন্তু মূলত যে গোটা ঘটনার যে রহস্যের জট সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ খুলেছে। মাঝখানে যে 3 থেকে 4 দিন এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনার পেয়েছে বা নিউটাউন পুলিশ কমিশনার পেয়েছে, সবটাই কিন্তু তারা কিন্তু টাইম ওয়েস্ট ছাড়া অন্য কোনো কাজে কিন্তু তাদের লাগেনি। দীর্ঘদিন ধরে, অর্থাৎ তারা প্রায় 3 থেকে 4 দিন যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার যে সময় পেয়েছে, তারা যে 6 জন অপরাধীর কথা বলা হচ্ছে তার মধ্যে একজন নারী রয়েছে, যে গ্রেপ্তার হয়েছে 2 জন বাংলাদেশে, তার মধ্যে একজন নারী রয়েছে। সেই নারী ঘটিত কোনো ঘটনা এখানে রয়েছে কিনা সেটার বিষয়েও কিন্তু একটা তদন্ত প্রক্রিয়া চলছে। কারণ বাংলাদেশি যে নারী, সেও বাংলাদেশ থেকে কেন ভারতে আসবে এবং তার সাথে এমপির সাথে তার কি সম্পর্ক, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এই যে জটিল যে জট, সেই জট কিন্তু বাংলাদেশ পুলিশ মূলত খোলার ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা পালন করেছে। কলকাতার পুলিশ এই দীর্ঘ সময় যে 3 থেকে 4 দিন তারা হাতে সময় পেল, তারা কি করলো, সময়টা কেন তারা অপচয় করলো, সেটা নিয়ে একটা প্রশ্ন চলছে। কারণ এমপি খুন হয়েছে ঠিক কদিন আগে, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা জটিলতা রয়েছে যে ঠিক কদিন আগে খুন হয়েছে। কেউ বলছে যেদিন তিনি নিখোঁজ হয়েছে সেদিনই খুন হয়েছে, কেউ বলছে বা তার একদিন আগে বা তারপরে খুন হয়েছে। তা মাঝখানে যে 4 দিন, এই 4টা দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত এই রহস্যের সমাধানের জন্য। এই কলকাতা পুলিশের ভূমিকা এখানে কিন্তু প্রশ্নবিদ্ধ, ব্যারাকপুর পুলিশ কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এসটিএফের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ পুলিশ যেভাবে তদন্ত চালিয়েছে, হয়তো কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলনে গোটা ঘটনা হয়তো সেখানে সামনে আসবে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখা দরকার, ইতিমধ্যে ফরেন্সিকের কিছু টিম ঢুকেছে, সেন্ট্রাল আইবির কিছু টিম ঢুকেছে, তারা কিন্তু তাদের মতো করে নিজেদের তদন্ত প্রক্রিয়া তারা চালাচ্ছে। কেন্দ্রের কাছে কিন্তু, অর্থাৎ যে রিপোর্ট, সেটা কিন্তু গতকালই প্রায় তাদের কাছে যে আবছা আভাস যে সাংসদ খুন হতে পারে, সেই আবছা আভাস কিন্তু গতকালই কেন্দ্রের তরফে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং তার যে আজকে তার যে পুষ্টিকর, অর্থাৎ একেবারে কনফার্মেশন, সেটা কিন্তু আজকে এক প্রকার দিয়ে দেওয়া হয়েছে। 2 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, সেই 2 জনের মধ্যে যে নারী রয়েছে, সেই নারী কিন্তু একেবারে প্রত্যক্ষদর্শী, একেবারে এই ঘটনায় বলা হচ্ছে রহস্যের জট, অর্থাৎ গোটা ঘটনায় কিন্তু রহস্য আবৃত। ঠিক কেন খুন হলেন, তিনি কি নারী ঘটিত কারণে খুন হয়েছেন, না তার পিছনে গোল্ড স্মাগলিং এর ঘটনা ছিল, মাঝখানে একটা 200 কোটি টাকার প্রজেক্টের ঘটনা উঠে আসছে বাংলাদেশের, ঠিক কারণটা কি, মোটিভটা কি, সেটা জানতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। পুলিশ তদন্ত চালাচ্ছে, ফরেন্সিক তদন্ত চালাচ্ছে, ফরেন্সিকের মাধ্যমে যে ব্লাড স্যাম্পেল বা যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু কালেক্ট করার চেষ্টা চলছে। মোটামুটি 6 জনের কথা এখনো পর্যন্ত সামনে আসছে, তার মধ্যে কিন্তু 5 জনই বাংলাদেশে পালিয়েছে। ফলে তদন্ত প্রক্রিয়ার একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের, জিজ্ঞাসাবাদের একটা বড় অংশ বাংলাদেশে। তার মধ্যে যদিও বলা হচ্ছে আবার একজন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পালিয়ে গিয়েছে। ফলে ভারতে যে একজন রয়ে গিয়েছে তাকে এই মুহূর্তে খুঁজে বার করা, ফ্ল্যাট ওনার যে রয়েছে তার থেকে কে ভাড়া নিয়েছে, সেই বাংলাদেশি ব্যক্তি যিনি এখানে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন, তার এখন বর্তমানে অবস্থান কোথায়, সেগুলোও যে শনাক্তকরণ, সেটাও কিন্তু একটা বড় ধরনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু পুলিশ যাচ্ছে। তবে তদন্ত প্রক্রিয়া, যেটা বারবার বলছি, কলকাতার যে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু অত্যন্ত ধীর এবং যার ফলে এই ঘটনা, যেটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হওয়ার কথা ছিল, কারণ বরানগর যেখান থেকে এই ঘটনা, সেদিন কিন্তু প্রথমেই যে ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে পাওয়া গিয়েছিল, যে গাড়ি উদ্ধার করা হয়েছিল, সেই গাড়ির ড্রাইভারই কিন্তু প্রথম বলে দিয়েছিল যে তাকে নিউ টাউনে ড্রপ করা হয়েছিল। নিউ টাউনে পারফেক্ট অ্যাড্রেসটাও তিনি বলে দিয়েছিলেন যে কোথায় ড্রপ করা হয়েছিল। তারপরেও পুলিশ কেন খুঁজে পেল না, সেটা একটা প্রশ্ন উঠছে। ড্রাইভারকে কতটুকু ইন্টারোগেশন করা হয়েছে, মাঝখানে
তিনি যে গোপাল বিশ্বাসের বাড়িতে ছিলেন, গোপাল বিশ্বাস কিন্তু একেবারেই তার বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ রিকভারি করা হয়েছে, তাকে একা বেরোতে দেখা গিয়েছে, বা গেটে দর্শনা বর্ডার থেকে যখন তিনি এসেছিলেন সেখানেও কিন্তু তাকে একা বেরোতে দেখা গিয়েছে। কিন্তু একটা জিনিস কিন্তু গত 3 দিন আগেই পরিষ্কার হয়ে গেছিল, তিনি একা বাংলাদেশ থেকে এলেও তিনি একা ছিলেন না, তার সাথে অন্তত দুজন ছিলেন, যে দুজন খুব তাড়াতাড়ি বাংলাদেশ ফিরে গিয়েছিলেন। অর্থাৎ তিনি 13 বা 14 তারিখের মধ্যে সেই দুজন বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। পরবর্তীকালে কিন্তু জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় 6 জন এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, এবং 6 জনই এখানে ছিলেন, 6 জনই বাংলাদেশি। এবং এটা একটা বিরল ঘটনা, এবং যদি হত্যাকাণ্ডের যে ঘটনা এখনো পর্যন্ত সামনে আসছে সেটা কিন্তু বিরল, অনেকটাই বিরল বলা যায়। তমাল, আপনি জানেন যে তিনবারের সংসদ সদস্য আনারুল আজিম আনার, তার মৃত্যুর সংবাদ এই কালীগঞ্জে পৌঁছানোর পরেই তার নেতাকর্মী এবং স্বজনদের মাঝে কিন্তু বেশ আহাজারি চলছে, এবং তার নেতাকর্মীরা তার বাড়ির যে সামনে কিন্তু ভিড় জমিয়েছেন, এবং হাজার হাজার নেতাকর্মীর ঢল কিন্তু এই তার বাড়ির সামনে এসেছে। তো আসলে তার পরিবারের সাথে এবং নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে কেন কি কারণে এই হত্যা হলো সেটা যেন পুলিশের পক্ষ থেকে খুব দ্রুত তদন্ত করে ব্যবস্থা করা হয়, এবং পরিবারের থেকে বলা হচ্ছে যেন তার লাশটা দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ যেন বাংলাদেশে নিয়ে আসা হয়, এজন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। আর এখানকার পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এটি যদি হত্যা হয়ে থাকে তাহলে কারা এর সাথে জড়িত, বা বাংলাদেশের কেউ জড়িত আছে কিনা, ইন্ডিয়ান কারা জড়িত আছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু কাজ করছে, দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু এই কারা এর সাথে জড়িত আছে সে বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন। আর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যখন থেকে এই সাংসদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তারপর থেকে তারা আইনের দ্বারস্থ হয়েছেন, এবং তারা বরাবরই কিন্তু তাকে খোঁজ মেলানোর জন্য চেষ্টা আগ্রহী করার জন্য প্রশাসনের কাছে গিয়েছেন। কিন্তু তারপরও 9 দিন পর কেন তার এই মরদেহ, খণ্ডিত মরদেহ উদ্ধার করালে, এটি নিয়েও কিন্তু তাদের বেশ প্রশ্ন রয়েছে। তাই পরিবার এবং নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত, কেন হত্যা হলো, কি কারণে হলো, কি জন্য হলো, সব কিছু দ্রুত সময়ের মধ্যে বের করে আইনের আওতায়, দোষীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানিয়েছেন, এবং পরিবার এবং নেতাকর্মীদের জোর দাবি দ্রুত সময়ের মধ্যে এই মরদেহ বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা দাবি জানিয়েছে সরকার প্রধানের কাছে। তো তমাল, আসলে এই কালীগঞ্জ জুড়েই কিন্তু একটি শোকের মাতম চলছে। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর।